পথশিশুদেরকে পুনর্বাসন, মোটামুটি কথা হচ্ছে পথশিশুদেরকে আমাদের সমাজের অংশ হিসেবে নিয়ে আসার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে যে আজকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রমে, যে কার্যক্রমগুলো আসলে সোসাইটিতে তাদেরকে সন্ত্রাসী হিসেবে তৈরি করার একটা পথ তৈরি করে দিচ্ছে, সেই জায়গায় এসে তাদেরকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া, আমরা মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটি প্রক্রিয়া। আমি এর আগেই এই ধরনের প্রক্রিয়ার অংশ হিসাবে বিভিন্ন জায়গায় আমরা চেয়েছি একটা ডরমিটরি করে তাদেরকে সেখানে পুনর্বাসন করতে। তো এই দিক দিয়ে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে তাদেরকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আনতে হবে। কারণ আপনি যদি তাদেরকে কোনো এক জায়গায় নিয়ে আসেন, আপনি যদি সেখানে প্রশাসনিক ব্যবস্থা না রাখতে পারেন, তারা আবারও সেখান থেকে চলে এসে আবার রাস্তায় চলে আসবে। কাজেই আমি যে কথাটি সাজেস্ট করছি সেটা হচ্ছে তাদেরকে যদি প্রকৃতপক্ষে রিহ্যাবিলিটেট করতে হয়, পুনর্বাসিত করতে হয়, তাহলে তাদেরকে প্রথম 1 থেকে 2 বছর অবশ্যই তাদের পড়াশোনা, তাদের শিক্ষা, তাদের থাকা, তাদের খাবার এবং তাদের যে একটা সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে প্রবেশ করানো, খেলাধুলার জগতে প্রবেশ করানো, সব কিছু মিলিয়ে তাদেরকে এনে 2, 3, 4, 5 বছর পরে তাদেরকে আমরা কমিউনিটিতে ছেড়ে দিতে পারবো এবং এরপরে তাদেরকে কর্মদক্ষতা তৈরি করে তাদেরকে আমরা যদি এমপ্লয়মেন্টের সৃষ্টি করে দিতে পারি, তাহলে পরে পূর্ণাঙ্গ পুনর্বাসন করতে পারবো বলে আমরা আশা করছি। এবং এইভাবে সোসাইটিতে আমরা মনে করছি যারা আজকে পথশিশু আমাদের জন্য, যারা আজকে মনে করছে যে বোঝা হিসাবে আছে, তারা আমাদের একটা সম্পদে পরিণত হবে। এখানে আমাদের পুলিশ প্রশাসন যেখানে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। ওনারাই সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জানে কারা এই কাজগুলো করছে। কাজে যারা এই যে মাফিয়া চক্র, যারা তাদেরকে ইউজ করছে, তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় এবং আইনের আওতায় এনে তাদেরকে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায়, তাহলে পরে আমার মনে হয় এটার একটা আমরা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারব। প্রথমে পুলিশেরই দিতে হবে তাদের কাছে হৃদয় বৃত্তি, হৃদয়ের পুলিশ তাদেরকে হৃদয়ের কাছাকাছি জানতে হবে, তাহলে তাদের প্রাথমিক ভীতিটা কেটে যাবে। তারা মনে করবে তারা ইনক্লুসিভ, সমাজের সাথে সম্পৃক্ত, সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত। এরপর আজকে তারা নতুন পোশাক পরেছে, তারা উন্নতভাবে খাবার খেয়েছে, এই খাবার আমার নিত্যদিনের খাবার, এটা আমার জন্য কোনো বিশিষ্টতা নয়, কিন্তু তার জন্য জীবনের হয়তো প্রথম খাবার। এটা ভাবার অনেক বিষয় আছে আমাদের এখানে, আমরা সেইভাবে ভাবার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা একটা একেবারে সন্নিবেশিত, একেবারে ইনক্লুসিভ একটা চমৎকার বাংলাদেশ আশা করতে পারি। তুহিন কণ্ঠে আমি বলে দিয়েছি, আমি ঘোষণা করেছি যে কোনো সন্ত্রাসীর কোনো পারিবারিক, ব্যক্তিগত বা দলীয় আদর্শগত কোনো পরিচয় নাই। সে একজন সন্ত্রাসী, সমাজবিরোধী, এইটাই তার একমাত্র পরিচয়। কাজেই সমাজবিরোধী কাজ যে করবে সে মিসক্রিয়েন্ট এবং তাকে অবশ্যই বিচার এবং শাস্তির আওতায় আনা হবে। গ্রেপ্তারের বিষয়টা যেটা বলছেন, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করাটা খুব সহজ কাজ না, দুঃসাধ্য কাজ। ওরা যে কোনো একটা অন্যায় করার আগে ওরা কিন্তু এক্সিট রুট, যে পালানোর পথটা ঠিকঠাক মতো খোলা রেখে পরে করে। তো পালাবে কোথায়, কোথায় পালায় থাকবে, এই হাইড আউটগুলো ঠিকঠাক করে। এই তো এদেরকে ধরা এত সহজসাধ্য কাজ না। বাট আমার ফিল্ডের অফিসার যারা আছে, থানার ওসিরা দিনরাত্র কাজ করছে বড় বড় শিশু সন্ত্রাসী যেগুলো, সেগুলোকে এবং তাদের সহযোগীগুলোকে অস্ত্রসহ গ্রেপ্তার করা।